সো হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমরা অ্যালকিন বা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি সম্পর্কে জেনেছি। তো এখন একটা নতুন বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিল প্রস্তুত করা হবে সেই সম্পর্কে জানবো। তাহলে পয়েন্ট দিয়ে দিই 2 নম্বর। ঠিক আছে, তাহলে আমরা কি করব, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করব আর কি। আগের ভিডিওতে আমরা অ্যালকিন বা অ্যালকাইন থেকে করেছি। অ্যালকিন বা অ্যালকাইন থেকে প্রস্তুত করার সময়, অ্যালকেন প্রস্তুত করার সময় আমরা কি কি অনুঘটক ইউজ করেছিলাম? নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম আর অল্প একটু তাপ প্রয়োগ করেছিলাম। ঠিক আছে, এবার অ্যালকিল হ্যালাইডটা কি? অ্যালকিল হ্যালাইডটা হচ্ছে একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে একটা হ্যালোজেন গ্রুপ, অর্থাৎ হ্যালাইড থাকবে। ঠিক আছে, হ্যালোজেন গ্রুপ থাকবে। তাহলে এখানে অনুঘটক হিসেবে আমরা কি কি ইউজ করব? অ্যালকেন প্রস্তুত করার সময় আমরা অনুঘটক হিসেবে কি কি প্রস্তুত করব সেটাই দেখতে হবে। ঠিক আছে, একটু লম্বা করে দিয়ে অনেকগুলি আছে, যেটা ইচ্ছে সেটাই ইউজ করতে পারো। প্রথম আছে জিঙ্ক। জিঙ্কের সঙ্গে HCl। ঠিক আছে, এটা কি অ্যালকিল হ্যালাইড। এটা হচ্ছে কি অ্যালকিল হ্যালাইড। এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। কি গ্রুপ? অ্যালকিল গ্রুপ। এটা কি হ্যালোজেন। হ্যালোজেনগুলি কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। ঠিক আছে, ইত্যাদি। আচ্ছা, এখানে জিঙ্ক এসি, এটা কিন্তু অবলিক না। অবলিক মানে কি? জিঙ্ক অথবা এসিএল, না না না, এটা না। এটা এখানে কি হয়েছে, এখানে বোঝানো হয়েছে যে জিঙ্কও ইউজ করেছি আমরা, HClও ইউজ করেছি। ঠিক আছে, আশা করি তোমরা এটা মিনিংটা জানো। আবার ইউজ করতে পারবে জিঙ্কের সঙ্গে CH3COOH, অর্থাৎ জিঙ্কের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড ইউজ করতে পারবে। কি ইউজ করতে পারবে? জিঙ্কের সঙ্গে CH3COOH, জিঙ্কের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড বা ইউজ করতে পারবে জিঙ্কের সঙ্গে NaOH, বা আবারও আছে জিঙ্ক কপার C2H5OH, ইথানল, জিঙ্ক কিউপ্রাস ইথানল। ঠিক আছে, এই সবগুলো অনুঘটক আমরা অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতির সময় ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি? এটা অ্যালকিল গ্রুপের সঙ্গে একটা এটা H হবে। আর সাইড প্রোডাক্টটা ইচ্ছা করলে লিখতে পারো যে HX হবে এটা। ঠিক আছে, HX হবে। এতটুকু বোঝা গেল যে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুত করলাম, এটা হচ্ছে একটা অ্যালকেন হবে। কি 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 অনুঘটক আমরা ইউজ করতে পারবো? জিঙ্ক HCl বা জিঙ্ক CH3COOH বা জিঙ্ক NaOH বা জিঙ্ক ZnCuC2H5OH। একটা উদাহরণ দেখা যাক। উদাহরণ কি? ধরো অ্যালকিল গ্রুপের মধ্যে একটা ধরি C2H5, আর হ্যালোজেন, যে কোনো একটা হ্যালোজেন, ধরো আয়োডিন নি। ঠিক আছে, এটা। ঠিক আছে, এটার মধ্যে বিক্রিয়া করার সময় কোনটা ইউজ করবে? ধরো আমরা এটা ইউজ করছি। ঠিক আছে, এটা ইউজ করলে একটা ভালো হবে, জিঙ্ক CuC2H5OH। যেহেতু এখানেও C2H5 আছে, এখানেও C2H5 আছে। ঠিক আছে, এটার নাম কি? ইথাইল আয়োডাইড। এটার নাম কি হবে? ইথাইল আয়োডাইড। নামটা লিখে দিই, ইথাইল আয়োডাইড। ঠিক আছে, ইথাইল আয়োডাইড। তাহলে প্রোডাক্টটা কি পাবো? যে অ্যালকিল গ্রুপের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে অ্যালকিল গ্রুপের সঙ্গে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে C2H5 একটা হাইড্রোজেন। আর সাইড প্রোডাক্টটা না লিখলেও চলবে, যদি ইচ্ছে করে তাহলে লিখতে পারো, হাইড্রোজেন থাকবে। আমরা হ্যালোজেনটা ইউজ করেছি, হ্যালোজেনটা হচ্ছে I, তো I দিয়ে দাও, বাস। আবার এটাকে এভাবে লিখতে পারো, বা C2H5 আয়োডিন বা ইথাইল আয়োডাইড ZnCuC2H5OH C2H6 plus Hi,
ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এটাই হচ্ছে আমাদের উদাহরণটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার অ্যালডিহাইড ও কিটোন থেকে অ্যালকেন প্রস্তুতি। এবার দেখো অ্যালডিহাইড এবং কিটোন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়। তাহলে সংকেতটা লিখি, আর সি এইচ ও, এর দেবে জেড এন এইচ জি, তার সঙ্গে গাঢ় এইচ সি এল, তাহলে অ্যালকেন পাবো। আর CH3 সরি, আর অর্থাৎ অ্যালকিল গ্রুপের সঙ্গে একটা অ্যালডিহাইড অনুঘটকে কি ইউজ করেছে, জিঙ্ক, মার্কারি বা Hg, তার সঙ্গে গাঢ় HCl, তার ফলে কি পাবো, একটা অ্যালকেন পাবো। উদাহরণ CH3CHO অর্থাৎ অ্যালডিহাইড, তার সঙ্গে অনুঘটক জিঙ্ক, Hg, গাঢ় HCl। আর আর এর জায়গায় এখানে কি আছে, CH3, তাহলে CH3 বাস, এতটুকু। অর্থাৎ অ্যালডিহাইড থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করে নিয়েছি। এটাকে আবার, এই বিক্রিয়াটাকে আবার কি বলা হয়, ক্লিমেনসেন বিক্রিয়া বলা হয়। কি বলা হয়, ক্লিমেনসেন বিক্রিয়াও বলা হয়। ক্লিমেনসেন বিক্রিয়া তোমরা নোট করার সময় লিখতে পারো। ঠিক আছে, কি বলা হয়, ক্লিমেনসেন বিক্রিয়া। কিটোনের একটা উদাহরণ দেখা যাক। CH3CO অর্থাৎ কিটোন গ্রুপটা, CH3, জিঙ্ক, Hg, গাঢ় HCl, এটা সেম থাকবে। কি পাবো, অ্যালকেন পাবো, CH3CH2CH3। এটা কিভাবে হয়েছে দেখো, এই কার্বনটার সঙ্গে অক্সিজেনের বদলে দুটো হাইড্রোজেন অ্যাড হয়েছে শুধুমাত্র, তার ফলে আমরা CH2 পেলাম। তারপর CH3CH3, এটা তো সেমই থাকবে, সিওর জায়গায় শুধু অক্সিজেনের জায়গায় দুটো হাইড্রোজেন হবে, অক্সিজেনের জায়গায় দুটো হাইড্রোজেন হবে। ঠিক আছে, আর অনুঘটক ইউজ করবে অ্যালডিহাইড ও কিটোনের ক্ষেত্রে, অর্থাৎ ক্লিমেনসেন বিক্রিয়ায় কি কি অনুঘটক ইউজ করবে, জিঙ্ক, Hg, গাঢ় HCl। পরীক্ষায় আসতে পারে যে এটা দিয়ে দিল CH3CHO, এতটুকু পর্যন্ত দিয়ে দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে। তাহলে এই কি প্রোডাক্ট আমরা পাবো সেটা দেখাতে হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।